হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের তরফ থেকে নতুন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা 21 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য। এখানে বেতনও যথেষ্ট ভালো রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলসে নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, প্রথমে আমি নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। ডিটেলস নোটিফিকেশানটি আমি ওপেন করে নিয়েছি। প্রথমেই এখানে দেখে নেব আমরা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে তোমরা যারা যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য, এবং এর সাথে তোমাদের একটি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট প্রয়োজন, যেটিতে বিশেষত এমএস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে নলেজ থাকা প্রয়োজন। আমি আগেই বললাম, তোমাদের যাদের এখানে বয়স 21 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদনের যোগ্য। এরপরে দেখে নাও বেতন। এখানে তোমরা যদি সিলেক্টেড হও প্রত্যেক মাসে 16,000 টাকা করে বেতন কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখে নাও এখানে ভ্যাকেন্সি। এখানে মোট 12টি ডাটা এন্ট্রি অপারেটর পদে ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদেরকে এই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য কেবলমাত্র অনলাইন মোডেই আবেদন করা যাবে। এখানে তোমরা যদি আবেদনটি করতে চাও তাহলে এখানে দেখো একটি ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে। এখানে তোমাদেরকে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেটি হলো উত্তর দিনাজপুর recruitment.dcpuud.in/ এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। আমি তোমাদেরকে এই ভিডিওতেই শেষে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে। এরপর দেখো এখানে রয়েছে মোড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের একটি রিটেন টেস্ট হবে, তারপর কম্পিউটার বা প্র্যাকটিক্যাল টেস্ট হবে, এবং তারপরে হবে ভাইভা বা ইন্টারভিউ। এরপরে দেখো এখানে তোমাদের এই যে ডেটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদনের জন্য লাস্ট ডেট হলো 22 অক্টোবর 2024। এখানে আবেদনের প্রক্রিয়া অলরেডি 19 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে দেখে নাও তোমাদেরকে এখানে যে সিলেকশন প্রসিডিওর আমি আগেই বললাম, যে রিটেন টেস্ট, কম্পিউটার বা প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এই 3টে ধাপের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে প্রথমেই থাকবে 50 নম্বরের একটি রিটেন টেস্ট, যেখানে তোমাদের 10 নম্বরের ইংরেজি, 10 নম্বরের অ্যারিথমেটিক, 10 নম্বরের জেনারেল নলেজ এবং 20 নম্বরের কম্পিউটার নলেজ থেকে মোট 50 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে থাকবে। এরপর এখানে তোমাদেরকে শর্টলিস্ট করা হবে এবং তোমাদের মেরিট মার্কস অনুযায়ী তোমাদেরকে কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এখানে মোট তোমাদের দেখো 40 নম্বরের একটি কম্পিউটার টেস্ট হবে, যেটি তোমাদের একটি প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এরপরে রয়েছে একটি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, যেখানে তোমাদের 10 নাম্বার থাকছে। তাহলে মোট 50, 40 এবং 10, অর্থাৎ 100 নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। এই 100 নাম্বারের মধ্যে যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এরপরে দেখে নাও তোমরা এখানে আবেদনের প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবে। এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে তোমাদেরকে আগেই বললাম, এটি তোমাদের যে কোনো ব্রাউজার থেকে প্রথমে ওপেন করে নেবে। দেখো আমি এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছিল সেই লিঙ্ক অনুযায়ী এখানে যে পেজটি সেটি ওপেন হয়ে গেছে। প্রথমেই দেখো এখানে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, উত্তর দিনাজপুর। এরপরে দেখো এখানে প্রথমেই তোমাদেরকে যেটি ফিল আপ করতে হবে সেটি হলো পার্সোনাল ইনফরমেশন, যেগুলিতে লাল স্টার দাগ দেওয়া রয়েছে এগুলি অবশ্যই তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমেই দেখো দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি এখানে আবেদনটি করছো। এখানে যদি ক্লিক করো তাহলে দেখো প্রথমেই আছে ডেটা এন্ট্রি অপারেটর, এটিতে ক্লিক করে নিও। এরপর দেখো রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, অর্থাৎ এখানে তোমাদের যারা অ্যাপ্লাই করছো তাদের নাম ফিল আপ করতে হবে। এখানে তোমরা নিজেদের নামটি কিন্তু ফিল আপ করে নেবে। এরপরে ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম, তোমাদের নিজেদের বাবার অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখটি এখানে লিখতে হবে। এরপর রয়েছে জেন্ডার,
এখানে জেন্ডার তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এখানে মেল অথবা ফিমেল অথবা আদার যে যার জেন্ডার সেটি ফিল আপ করে নিও। এরপর রয়েছে ব্লাড গ্রুপ, এখানে তোমাদের ব্লাড গ্রুপ সিলেক্ট করতে বলা হয়েছে। এখানে দেখো ব্লাড গ্রুপগুলো দেওয়া রয়েছে, যার যা ব্লাড গ্রুপ সেটি এখানে সিলেক্ট করে নিও। এরপর রয়েছে ন্যাশনালিটি, এখানে তোমাদের জাতীয়তা চেয়েছে, এখানে ইন্ডিয়ান নাকি আদার সেটি সিলেক্ট করতে হবে তোমাদেরকে। এরপর রয়েছে কাস্ট, দেখো কাস্টে যদি সিলেক্ট করে এখানে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এই কাস্টগুলো দেওয়া রয়েছে, তোমাদের যার যেটি ক্যাটাগরি বা যার যা কাস্ট সেটি এখানে সিলেক্ট করে নিও। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে সিঙ্গেল নাকি ম্যারেড যার যেটি ম্যারিটাল স্ট্যাটাস সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ভোটার কার্ড নাম্বার, এখানে তোমাদের যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি এখানে ফিল আপ করতে হবে। এরপর দেখো রয়েছে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, তোমাদের নিজেদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের ভিলেজ নেম বা গ্রামের নাম এখানে লিখতে হবে, এরপর তোমাদের পোস্ট অফিসের নাম ফিল আপ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশনের নাম দিতে হবে। এরপর দেখো এই ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এটি অটোমেটিকই চলে এসছে, এটি ফিল আপ করার প্রয়োজন নেই। স্টেট ওয়েস্ট বেঙ্গল প্রয়োজন নেই। এরপর রয়েছে জিপ কোড বা তোমাদের যে পিন কোড রয়েছে সেই পিন কোড এখানে তোমাদের ফিল আপ করতে হবে, আর কান্ট্রি ওয়েস্ট ইন্ডিয়া এটি দেওয়াই রয়েছে। এরপর দেখো কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের প্রথমে রয়েছে ফোন নাম্বার, এখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিও। এরপরে যে অল্টারনেটিভ ফোন নাম্বার, যদি বিকল্প কোনো ফোন নাম্বার থাকে তাহলে দিতেও পারে এখানে। এরপর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসও কিন্তু মাস্ট, অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে এখানে। এরপর চলে আসো এডুকেশনাল ডিটেলসে, এখানে দেখো প্রথমেই দেওয়া রয়েছে এক্সামিনেশান পাস্ট, কী কী এক্সামিনেশান পাস করেছো সেগুলো কিন্তু পরপর এই মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন তিনটি দেওয়াই রয়েছে। তোমাদের যেটি ফিল আপ করতে হবে সেটি হলো প্রথমে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো তার নাম দিতে হবে, কোন বছর পাস করেছো, মোট নম্বর কত ছিল সেই পরীক্ষাতে এবং সেই মোট নম্বরের মধ্যে কত নাম্বার পেয়েছো, এগুলি তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং সবার শেষে দেখো দেওয়া রয়েছে আপলোড মার্কশিট, এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটির যে ফাইনাল মার্কশিট রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিকের জন্য তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম দিতে হবে, কোন বছর পাস করেছো সেটি দিতে হবে, টোটাল নম্বর কত ছিল, টোটাল নম্বরের মধ্যে কত নাম্বার পেয়েছো, এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং সবার শেষে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে তার ফটো আপলোড করতে হবে। একইভাবে হায়ার সেকেন্ডারিতেও প্রত্যেকটি তোমাদের যে বক্স রয়েছে সেগুলো ফিল আপ করবে এবং সবার শেষে হায়ার সেকেন্ডারির যে মার্কশিট রয়েছে তার ফটো আপলোড করতে হবে। এবং শেষে রয়েছে গ্র্যাজুয়েশন, এখানেও প্রত্যেকটি বক্স ফিল আপ করার পর শেষে গ্র্যাজুয়েশনের যে ফাইনাল সার্টিফিকেট রয়েছে বা ফাইনাল যে মার্কশিট রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এরপরে দেখো এছাড়াও যে ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে, প্রথমে অ্যাপ্লিক্যান্ট ইমেজ, এখানে তোমাদের নিজেদের একটি ছবি আপলোড করতে হবে। এখানে তোমরা প্রিভিউতে সেটি দেখতেও পাবে, ওই চুজ ফাইল অপশান যেটি রয়েছে এখানে ক্লিক করলেই তোমাদের গ্যালারি বা যার যার ডকুমেন্টসের যে ফাইল রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশানের যে ইমেজ রয়েছে অ্যাপ্লিক্যান্ট ইমেজ সেটি কিন্তু চুজ করে নেবে। একইভাবে তোমাদেরকে যে সাইন বা সিগনেচার রয়েছে সেটি তোমাদেরকে এখানে চুজ করতে হবে, আপলোড করতে হবে। এজ প্রুফ, তোমাদের যে বয়সের প্রুফ হিসাবে, বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর আধার কার্ড, এটি অপশনাল রয়েছে, তোমরা চাইলে করতেও পারো আবার নাও পারো। এরপর রয়েছে ভোটার কার্ড, এটি অবশ্যই তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। এবং এই ভোটার কার্ডের কিন্তু বোথ সাইড বা উভয় যে সাইড রয়েছে মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুটো সাইডেরই কিন্তু এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। সবার শেষে রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, এই কম্পিউটার সার্টিফিকেটেরও তোমাদের এখানে একটি ফটো আপলোড কিন্তু করতে হবে। এই সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর নিচে দেখো দেওয়া রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে একটি বক্স রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটি দিয়ে তোমরা ক্লিক করে নেবে। এই ক্লিক করে নিলেই দেখো এটি টিকমার্ক হয়ে গেছে এবং নিচে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন। সমস্ত কিছু ডকুমেন্টস বা সমস্ত কিছু যদি তোমরা যা ফিল আপ করলে সেটি সঠিক হয়ে থাকে তাহলে এই সাবমিট অ্যাপ্লিকেশানটিতে ক্লিক করে নেবে। এটিতে ক্লিক করে নিলেই তোমাদের ফর্মটি কিন্তু সাবমিট এখানে হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ডেটা এন্ট্রি অপারেটর পদটির জন্য কিভাবে
তোমরা আবেদন করবে বা এখানে কী যোগ্যতা লাগবে, কত বয়স হওয়া প্রয়োজন ইত্যাদি ডিটেলসে আলোচনা করলাম। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।